সবাইকে ফার্স্ট সেমেটিভ ইভ্যালুয়েশন 2026 এনবিপি প্রশ্ন নিয়ে আবার হাজির হয়েছি। ইংরেজি ক্লাস ফোরের এই ইংরেজি প্রশ্ন অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে তাদের উত্তর প্রয়োজন, সেজন্য এই ভিডিওটি করা। তাহলে দেখা যাক প্রশ্নের উত্তর এবং প্রশ্ন কি আছে। তাহলে প্রশ্নের উত্তর প্রথমেই করতে গেলে আমাদের এই রিড দ্য প্যাসেজ, ফলোয়িং প্যাসেজ, এটা পড়তে পারতে হবে। তাহলে লিপি ইজ এ লিটিল গার্ল, লিপি একটা ছোট্ট মেয়ে। শি ইজ 9 নাও, তার বয়স এখন 9। শি লিভস উইথ হার প্যারেন্টস, সে তার বাবা মার সঙ্গে থাকে অ্যাট সুখনগর, এটা মনে রাখতে হতে পারে। তারপরে এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ, প্রতি বছর একটা বড় মেলা সেখানে হয় ওই গ্রামে। ইট ইজ গোয়িং অন রাইট নাও, সেটা এখনই চলছে। লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ড, লিপির বাবা বিভিন্ন রকমের মুখোশ বানায়। হি সেলস দেম ইন ফেয়ার, তাহলে সে ওই মেলায় সেই মুখোশগুলো বিক্রি করে। তাহলে আমরা দেখব যে এই প্যাসেজ পড়ে কি দরকার। এই প্যাসেজটা পড়ার দরকার, কারণ এই যে কিছু প্রশ্ন রয়েছে এই প্যাসেজ থেকে তার উত্তর লিখতে হবে, দেখে দেখে লিখলেই হবে। দেখো প্রথমেই বলেছে হু ইজ লিপি, তাহলে দেখো লিপি ইজ এ লিটিল গার্ল, এটাই লিখতে হবে। লিপি ইজ এ লিটিল গার্ল, গার্ল। এটা হোয়াট ডাজ লিপিস ফাদার মেক, লিপির বাবা কি বানায়। তাহলে আমাদের লিখতে লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ড, তাহলে লিখতে হবে কি লিপিস ফাদার মেক্স মাস্ক, এই অবধি লিখলেও হবে, অফ ভেরিয়াস কাইন্ড। দেখো এই পুরোটুকু লিখতে হতে পারে, অথবা এই অবধি লিখলেও হবে। তো তোমরা যেহেতু দেখে দেখেই লিখবে, তো ওই পুরোটা লেখাই ভালো। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্নে। বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, তাহলে ট্রু ফলস লিখতে হবে। ট্রু ফলস লিখবো। দ্য ডলস আর মেড অফ উড, এটা ফলস হবে, কারণ ওই পুতুলগুলো কিসের তৈরি, মাটির তৈরি ছিল। মনসুর ইজ রুবিনাস ফাদার, যে গল্পটার কথা বলা হয়েছে এটা হলো দ্য গার্ল ইন দ্য ফেয়ার। এই যে লিপির গল্প, এই লিপির গল্পেই বাকি যেটুকু তুলে দেওয়া হয়নি সেই গল্পেই রয়েছে মনসুর ইজ রুবিনাস ফাদার, এটা কিন্তু ট্রু হবে। তারপর চলে আসবো টিক দ্য হুইচ আর ফ্রেন্ডলি টু এনভায়রনমেন্ট, যেটা পরিবেশের সঙ্গে ভালো সেটা টিক দিতে হবে, যেটা পরিবেশের জন্য খারাপ সেটা ক্রস দিতে হবে। তাহলে টু প্ল্যান্ট আ ট্রি, এটা কিন্তু পরিবেশের জন্য ভালো, তাহলে এটা আমরা কি করব, এটা আমরা টিক দেব। আচ্ছা, তারপরে দেখা রয়েছে টু থ্রো এ গার্বেজ ইন রিভার, নদীতে নোংরা ফেলতে হবে, এটা কিন্তু ভুল, এটা ক্রস দেব। টু ডাম্প কেমিক্যাল ইন সিজ, মানে সমুদ্রে রাসায়নিক পদার্থ ফেলতে হবে, এটাও কিন্তু ভুল। টু টেক কেয়ার অফ গার্ডেন, এটা কিন্তু ঠিক, অর্থাৎ বাগানের যত্ন নিতে হবে। টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, মানে হচ্ছে পানীয় জলের উৎসগুলি পরিষ্কার করতে হবে, এটাও কিন্তু ঠিক। টু ইউজ লেস কার অন এ স্ট্রিট, অর্থাৎ রাস্তায় বেশি পরিমাণ গাড়ি না চালিয়ে কম গাড়ি চালানো হবে, এটা কিন্তু পরিবেশের জন্য ভালো। তাহলে চলে আসবো আমাদের পরের পৃষ্ঠার প্রশ্নে। পরের পৃষ্ঠা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস, এখানে ব্র্যাকেটে কিছু থাকবে, এই ব্র্যাকেটের থেকে আমাদের বেছে নিয়ে লেখার কথা বলা হয়েছে। তাহলে আই এর পরে সবসময় সি হবে। দেখো আই কিন্তু একটা ফার্স্ট পার্সনের পরে এস হয় না, তার জন্য আমরা শুধু সি দিয়েছি। হি একটা থার্ড পার্সন, এরপরে থার্ড পার্সন যদি একা থাকে তাহলে তারপরে এসটা হবে, তাহলে আমরা কি লিখবো, থিংস লিখবো। ঠিক আছে, THINKS, থিংস। তারপরে দে মানে তারা, মানে অনেকে রয়েছে, এক্ষেত্রে কিন্তু এস হবে না, যেটা READ, রিড হবে। বাটারফ্লাইজ, এখানে দেখো অনেকগুলো বাটারফ্লাইয়ের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফ্লাই হবে, FLY ফ্লাই হবে। তারপরে সি কিন্তু একার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে সেজ হবে, SAYS, সেজ। এবং মস্কুইটো সাকস, SUCKS, সাকস হবে আওয়ার ব্লাড। তারপরে হয়ে গেল আমাদের কমপ্লিট। এটা যে কি লিখতে হবে, এটা কিন্তু পুরোপুরি যা লিখে দিয়েছি এরকম করেই লিখতে হবে, আর যদি চাও তাহলে কিন্তু এগুলো তলায় দাগ দিয়ে দিতে পারো, এটুকু এক্সট্রা করতে পারো, আর কিছু করার দরকার নেই। তারপরে হচ্ছে আমাদের চলে আসবো পরের পৃষ্ঠায়। এই পরের প্রশ্নে রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্সেস, অর্থাৎ যেগুলো তোমরা বাংলায় জানো বাক্য রচনা, সেগুলোই
আমাদের ইংরেজিতে মেক সেন্টেন্স বলা হয়, মেক মিনিংফুল সেন্টেন্স। তাহলে স্টপ দিয়ে রয়েছে স্টপ, তাহলে স্টপ দিয়ে কী লেখা যায়? উই স্টপ রানিং অ্যাট স্কুল, আমরা স্কুলে দৌড়ানো বন্ধ করে দিয়েছিলাম। তারপরে সামার, সামার মানে গ্রীষ্মকাল, উই ওয়ান্ট ওয়াটার ইন সামার, অর্থাৎ আমরা গরমে জল চাই। এরকম যা কিছু লেখা যায়, আমি একটু বড় করে লিখে দিয়েছি, তোমরা ছোট চাইলে ছোটটাও লিখতে পারো, কিন্তু তার একটা মানে থাকা লাগবে। তারপরে 5 নম্বরে রয়েছে আন্ডারলাইন দ্য কমন জেন্ডার হিপ, তাহলে কমন জেন্ডার কোনটা বোঝানো হবে? এই চাইল্ডটা কমন জেন্ডার হবে। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্নে, আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার বলতে এখানে শুধু কিন্তু পেন নিউটার জেন্ডার আছে। তারপরে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, এইগুলো দেখো পরপর সাজানো নেই, এগুলো সাজিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে এ দাগে কী হবে? তো লিখতে হবে কাউস গিভ আস মিল্ক, এইটা। আর এটাই কি লিখতে হবে? হচ্ছে ডগস লাভ এটা লাভ টু ইট মিট, এরকম করে লিখে দিতে হবে। তারপরে দেখো 8 দাগে রয়েছে কি, 8 দাগে কিন্তু আনসার করতে হবে কোশ্চেনগুলো, এগুলোই সবচাইতে কঠিন লাগবে এবং এর জন্য কিন্তু 6 নম্বর, এটা কিন্তু ছাড়াই যাবে না, একদম এটা ইম্পর্টেন্টলি মন দিয়ে লিখতে হবে 6 নম্বরের জন্য। তাহলে দেখি এটা কি লিখতে হবে। হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার, সুজয় মেলায় কি কিনেছিল? সুজয় বাইজ masks at the fair। তারপরে হাউ ডিড রিভুস গ্র্যান্ডমা ওয়েলকাম গোগল, তাহলে রিভুস গ্র্যান্ডমা ওয়েলকাম গোগল উইথ এ ওয়ার্ম স্মাইল। হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং, যেই যে তোমরা একটা বৃদ্ধ মহিলার গল্প পড়েছিলে যেখানে বৃদ্ধ মহিলা শুধু ঝাড় দিতে থাকে, সেটার কথা বলা হয়েছে যে সে কেন সারাক্ষণ ঝাড় দিতে থাকে। তাহলে the woman wanted to keep her hut clean, সে তার কুঁড়েঘর পরিষ্কার রাখতে চেয়েছিল। so she kept on সুইপিং, এতটাই লিখতে হবে। হোয়াট ওয়াজ দ্য থিং দ্যাট গুগল ডিড নট লাইক, গুগল কি পছন্দ করেনি? গুগল ডিড নট লাইক দ্য ফুড হি এট, সে যা খেয়েছিল সেটা সে পছন্দ করেনি। এই অবধি আমাদের প্রশ্ন, তোমরা ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে এবং এগুলো মুখস্থ করে তারপরে পরীক্ষা দিতে যাবে। ধন্যবাদ।